সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। ভালো হয় যেই দিন মা বাবা মরে যায়, বাপ মায়ের জানাজা করবে, 1 নাম্বার সিটের জানাজার মাঠে দাঁড়ায়, সেটা হলো তার সন্তান। দেখবেন ওই জানাজার মাঠে যাও কিচ্ছু কইতে পারে না। ইমাম সাহেবকে কয় হুজুর আপনি নামাজ পড়ান, আপনি জানাজা করেন, ও কিচ্ছুই পারে না, ও মূর্তির মধ্যে এরকম দাঁড়ায় থাকে। কথা কন না কে? কথা না বলে কিন্তু ধর্ম। তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এত সুন্দর আমরা দুনিয়াতে আসলাম রে ভাই, আমার আল্লাহ আসমান বানাইছে, আমার আল্লাহ জমিনটা সাজাইছে রে ভাই, একমাত্র আমাদের কারণে এই দুনিয়াটা সাজাইয়া, আমার আল্লাহ আসমানটা সাজাইয়া এই দুনিয়াতে পাঠাইলেন একটা জাতি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ জি খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসির। আরে সাত আসমানে আমার আল্লাহ এত সুন্দর করে সাজাইছে, আমার আল্লাহ বারাবাসীরা জীবনে তো অনেক সময় নষ্ট করছো, কত সময় কত জায়গায় কাটাইলা। আজকের অষ্টা শোনার পরে তুমি আগামীকাল যখন মাঠে যাইবা, যেই কোনো কাজে যাইবা, গাড়িতে বসবা, মাঠে যাইবা, চরের ভিতর যেই কাজটা করো না কেন, একটাবার আসমানের দিকে তাকাইবা। আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে, একটা প্যান্ডেল করলে কতগুলো খুঁটির প্রয়োজন হয়, অথচ আসমান সাজাইছে একটা খুঁটি দেখা যায় না। কথা কোন ঠিক কিনা? আসমানের দিকে তাকাইয়া যদি কোনো ব্যক্তি একবার কল্পনা করতে পারে আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো, এত সুন্দর করে সাজাইছো, না জানি আল্লাহ তুমি কত সুন্দর, এই কল্পনাও যদি করতে পারো রে ভাই, 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব আমার আল্লাহ জাগাই সেই সওয়াব দিয়ে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আসমান বানাইয়া জমিনটারে সাজাইয়া এমন একটা জাতি পাঠাইছে রে ভাই, ওই জাতি দুনিয়ার বুকে আইসা আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে, ওরা বাজারে যায় না, ওরা তো আনন্দ করে না, আমার আল্লাহর কাছে মজা লাগে না। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ এমন
জাতি পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করব, ওরা বিয়া করব, ওরা সংসার করব, ওরা সমস্ত কাজ করব, ওরা গুনাহ করব, আবার ওরা কি করবে? তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় এমন একটা জাতি আমি আল্লাহ পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা গুনাহ করবে, তওবা করবে, আবার মসজিদে যখন আমার নামের ধ্বনি হইব, আযান কইরা যাবে, ওই পাগলগুলো সিটটা নামাজে যাইয়া আমি আল্লাহরে খুশি করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলটা যারা আয়োজন করছে এদের একটা উদ্দেশ্য আছে না? আপনারা যারা আসছেন আপনাদের একটা উদ্দেশ্য আছে না? সকালবেলা বাজারে যাব তার একটা উদ্দেশ্য আছে না? আবার কাজ করতে যাব তার একটা উদ্দেশ্য আছে না? আমি যে গাড়িতে উঠি, গাড়িতে স্টার্টিং ধরি, তার একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য হলো আমি গাড়িটা ধরলাম, কোথায় যাব, একটা উদ্দেশ্য করে তো আগে নিয়ত করে উঠি। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা যাই করি সব কিছুর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ যে আমাকে আর তোমাকে এই দুনিয়াতে পাঠাইছে তার একটা উদ্দেশ্য আছে না? একসাথে বলেন। আচ্ছা, আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, এইবার আল্লাহর উদ্দেশ্যটা কি? চলেন, আল্লাহ কোরআনে কি বলছে। আমি যখন কোরআনে আয়াত করব তখন আপনারা আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি। মানুষ এবং, এখানে বুঝতে হবে কিন্তু, মানুষ এবং জিন জাতি, অন্য যত জাতি আছে, যা কিছু আছে, কারো কোনো হিসাব নাই। হিসাব হবে দুইটা জাতির। কার কার? একসাথে বলেন। কথা বুঝতেছেন তো? হিসাব হবে দুইটা জাতি, একটা হলো মানুষ আর একটা জিন জাতি। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছে, তার উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে একসাথে বলেন, ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন, কার? খেদমত করব কার? না, আপনার আল্লাহর খেদমত করার দরকার নেই। আল্লাহর খেদমত করে অস্থির করে লাগবে। খেদমত করব মা বাবার, খেদমত করব কার? একসাথে বলে। এই যেটা কথা বলবো না, এটার ভিতরে ভেজাল আছে। এখন বর্তমান সময় ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা বলতেই হবে। এখন পোলাপান মা বাবার খেদমত আর নাই। কথা কোন ঠিক কিনা? এখন শ্বশুর শাশুড়ির জন্য পাগল, এরকম সন্তান আছে না নাই? কাম মা শ্বশুর শাশুড়িকে কি মহব্বত নিয়ে ডাকে, কি আত্মা ভরে ডাকে, তাদের কি মহব্বতটা করে। শ্বশুর শাশুড়ি আসলে পাগল হয়ে যায় সন্তান, অথচ বাপ মার ঘরে খাউন নাই, এ চিন্তা ওর মাথায় নাই। এই কথা বল না কে? অনেক সন্তান আছে আমার। আমি তো বক্তা মানুষ, আমি তো শুধু উল্লাপাড়ার জন্য, আমার অস্ত শুধু উল্লাপাড়া না, সারা বাংলাদেশের প্রতিটা জেলাতে আমার প্রোগ্রাম, আপনাদের দোয়ায়। আমি যে যেখানেই যাই সেখানেই তিতা কথাই বলে যাই, কারণ আমার কারো পায়ে তেল দেওয়ার মতো, কথা বল না কে, কারো পায়ে তেল দেওয়ার মতো টাইম আমার নাই। আমার পায়ে তেল দেবো, আমি কারো পায়ে তেল দেবো, ওই টাইম আমার নাই। টিপা টিপির ওয়াজ আমার ভিতর নাই। আল হক কুমরুন, সত্য কথা একটু তিতা লাগবে, কিন্তু বইলা যাবো, পারলে দাওয়াত দেবো, না পারলে ওটা হরুক। রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? আরেকটু জোরে কোন কে? বন্ধুরা রে আমার, আল্লাহ নিজেই তো ওয়াজ করছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা
একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে ও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পূর্বে যারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, হাফেজ মাওলানা আইয়ুব আলী আনসারী সাহেব, মাওলানা আবু বকর সিদ্দিকী সাহেব, মাওলানা রুহুল আমিন সাহেব, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা মাহফিলের আয়োজন বাড়িওয়ালার পক্ষ থেকে করেছে। আর কিছু হোক বা না হোক, আমরা তো এখানে দোয়া করতে পারবো, কথা কোন ঠিক কিনা? দোয়ার মজলিস। এখানে এত সুন্দর একটা প্যান্ডেল, সাউন্ড ওদিকে আসতেছে না? আচ্ছা আচ্ছা, যাই হোক, নেক বাপের নেক বেটা যারা কোরআন মাহফিল ভালোবাসে তারা, কথা কোন ঠিক কিনা? কোরআনের বিরোধিতা, মাহফিলের বিরোধিতা, আলেম ওলামার বিরোধিতা করবে তারা শয়তানের জেটা তারা, কথা কোন ঠিক কিনা? আমরা আলেম ওলামার পক্ষে আসি না নাই? কোরআনের পক্ষে আসি না নাই? একসাথে বলেন আসি না নাই? আলেমদের দরকার আছে না নাই? আজকে আমরা কোরআন হাদিসের কথা নিয়ে এই যে যতগুলো বক্তা আলোচনা করলো, এরা কি কোনো বক্তা খারাপ কথা বলছে? কেউ কি সুদের পক্ষে কথা বলছে? ঘুষের পক্ষে কথা বলছে? মিথ্যা কথা বলছে? তাহলে এই ভালো কাজে আমরা নাই। এখন একটা গানের প্যান্ডেল দিলে মানুষের অভাব নাই, কথা কোন ঠিক কিনা? আর এটা কেন হয় ভালো করে শুনে নেন। এটা কেন হয়? আল্লাহর রাসূল বলছে, হাদিসের ভিতর উল্লেখ করা আছে ক্লিয়ার ভাবে, আল্লাহর রাসূল বলছে হাদিসের ভিতর উল্লেখ করা হয়, হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। আমার পূর্বে যারা আলোচনা করলেন জাহান্নাম নিয়ে, ওই ভাই মা বাপকে নিয়ে, বক্তা তো এমনি এমনি হওয়া যায় না, বক্তা হলে সব ফলো করা লাগে। তো এই যে জাহান্নাম নিয়ে আমার আইয়ুব আলী ভাই, আপনি তো মনে করলেন না, কথা বলছে। এই জাহান্নামটা আপনারা নাম শুনছেন, জাহান্নাম কি হারতে পারবে? কথা বলতে পারবে? এটাও তো আপনারা জানেন না। হাদিসের ভিতরে আছে জাহান্নাম হারতে পারে, কথাও বলতে পারে। নাম শুনছেন? এত সহজ না। হাজারে একজন জান্নাতে, বাকি 999 জনকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ বলবে আরো কিছু লাগবে নি, বলবে যে আল্লাহ যা আছে দাও দাও, যত আছে গাছ পশু পাখি তরুলতা যা আছে, 7 সমুদ্র 13 নদীর পানি যদি জাহান্নামের মাথায় দেওয়া হয়, এক ফোঁটা পানি তার নিচে পড়বে না, মাথায় থাকে। এবার চিন্তা করেন কত। তাহলে হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জনকে জাহান্নামে দেওয়ার পরেও জাহান্নামের পেট ভরবে না। আল্লাহ বলবে আরো লাগবে নি? কয় হ্যাঁ আরো লাগবে। যখন দেওয়ার মতো কিছুই থাকবে না,
তখন আল্লাহ তাআলা নিজে জাহান্নামের ভিতর পাও ঢুকায় দিব। তখন জাহান্নাম বলবে, এটা হাদিসের ভিতর উল্লেখ করা হয়, জাহান্নাম বলবে কত 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 হয়ে গেছে, আর লাগবে না। এই কথা যখন জাহান্নাম বলবে যে কত কত হয়ে গেছে, আর লাগবে না, তার মানে কি জাহান্নাম কথা বলতে পারে। তাহলে এত সুন্দর সুন্দর বয়ান হলো, তাহলে এই বয়ানের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আজকে হুজুরদের পক্ষে না বিপক্ষে? যতই বিপক্ষে দাঁড়াই আলেম ওলামা লাগবেই, কথা কোন ঠিক কিনা? যখন জন্ম নিছো আজান দেওয়ার জন্য কানে আজান দিছে, ডান কানে আজান, বাম কানে ইকামত দিছে কে? হুজুর দিছে কে? কথা কোন না কে? তখনও ফাও। আবার বিয়ে করছে তখনও লাগছে হুজুর, মইরা যাওয়ার পরেও লাগবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার বলা